ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ইটের ব্যবসা, যেটা ইটের ভাটা, ইট তৈরি করা হয় মাটিকে পুড়িয়ে, উনি বলছেন যে এই ব্যবসাটা কতটুকু বৈধ। কারণ মাটি একটা পবিত্র জিনিস, এটা থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আবার আমরা মাটিতেই যাব, কবর দেওয়া হবে, এখান থেকে আমাদেরকে উত্তোলন করা হবে। তো এটা কতটুকু শরীয়ত সম্মত? আসলে আপনাদেরকে সবসময় আমি একটি মূলনীতি বলি, যে মূলনীতিটি যদি খেয়াল রাখেন তাহলে সব থেকে ভালো হবে। যে সব সময় বৈধ অবৈধ যখন দেখতে যাবেন, তখন শরীয়ত সংক্রান্ত যদি কোনো বিষয় হয়, ইবাদত সংক্রান্ত, তাহলে দেখবেন যে সেটার অনুমতি আছে কিনা, সেই ইবাদতটা করার অনুমতি আছে কিনা, বা শরীয়ত নির্দেশ দিয়েছে কিনা, বা স্বীকৃতি দিয়েছে কিনা, বা আর আল্লাহ রসুল নিজে করেছেন কিনা, এটা তখন খুঁজবেন। নিষেধ আছে নাকি এটা খুঁজবেন না, সেই ইবাদতটা আছে কিনা সেটা খুঁজবেন। যদি না থাকে তাহলে আপনার সেই ইবাদতটা করার কোনো অধিকার নেই। নিষেধ খুঁজতে আপনি পারবেন না, কারণ আপনি একটা উদ্ভট একটা ইবাদত আবিষ্কার করলেন, দিয়ে বলেন যে নিষেধ তো নাই, তাহলে তো চলবে না। যেমন ধরেন আপনি বললেন যে আমি মাগরিবের নামাজ 3 রাকাত না 6 রাকাত পড়ব। তো আপনাকে বলা হলো কেন, আল্লাহ রসুল তো 3 রাকাত পড়েছেন, আপনি 6 রাকাত পড়বেন কেন? বলে আল্লাহ রসুল তো নিষেধ করেনি 6 রাকাত পড়তে, বলেনি যে তোমরা মাগরিবের নামাজ 6 রাকাত পড়ো না। নো, এই কথা চলবে না আপনার। কারণ শরীয়তের ক্ষেত্রে নির্দেশ হলো যে আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে করতে বলেছেন সেভাবে করতে হবে। মানে আমেলা আমানা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কাজ করলো যাতে আমার কোনো নির্দেশ নেই, সেটা পরিত্যাজ্য। তো এটা যেহেতু আল্লাহ রসুল এখানে নির্দেশ নেই, আপনার অনুমতি নাই, সেহেতু এটা পরিত্যাজ্য। অতএব ইবাদতের ক্ষেত্রে আপনাকে খুঁজতে হবে যে সেটা সাব্যস্ত হয়েছে কিনা। কিন্তু ইবাদত ছাড়া যেগুলো অন্যান্য বিষয় রয়েছে, আপনার জীবন চলার পথে যেগুলো বিষয় থাকে, লেনদেন, খাওয়া দাওয়া, পোশাক আশাক থেকে যত কিছু আছে, এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে যে এখানে নিষেধ আছে কিনা এটা আপনাকে খুঁজতে হবে। বৈধতার দলিল আপনার খোঁজার প্রয়োজন নাই, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য সব কিছু বৈধ করে দিয়েছেন। সব কিছু, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের জন্য সৃষ্টি করেছেন বিধায় সব কিছু আমাদের জন্য বৈধ। হ্যাঁ, কোন জিনিসটা অবৈধ? যেটা তিনি নিষেধ করে দিয়েছেন। ওয়াকাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম, তোমাদের উপর যেটা হারাম করেছেন তিনি সেটার বিশদ বর্ণনা দিয়ে দিয়েছেন, বিশেষভাবে বিস্তারিত বর্ণনা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন যে এটা তোমাদের জন্য হারাম। শুকুরের মাংস তোমাদের জন্য হারাম, মদ তোমাদের জন্য হারাম, সুদ তোমাদের জন্য হারাম। যেগুলো হারামের বর্ণনা সব কিছু তিনি স্পষ্টভাবে আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে দিয়েছেন। এগুলো বাদ দিয়ে যেগুলোর ব্যাপারে শরীয়ত আমাদেরকে কিছুই বলেননি, সেগুলো আমাদের জন্য বৈধ। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন আসমানসমূহ এবং জমিনের সমস্ত কিছু, এবং এটা করেছেন নিজ অনুগ্রহে। তো যাই হোক, এগুলো আয়াত থেকে যেটা প্রমাণ পাওয়া যায় যে পৃথিবীতে যত কিছু আছে সব কিছু ইবাদত ছাড়া সব কিছু আমাদের জন্য বৈধ, কিন্তু যেটা নিষেধ করা হয়েছে একেবারে সেটা আমাদের জন্য হারাম। সুতরাং এমন কোনো প্রমাণ নেই শরীয়তে যে মাটিকে পোড়ানো যাবে না, মাটিকে পোড়ানো যাবে না এমন কোনো প্রমাণ নেই। তো পানিও তো পবিত্র জিনিস, পানিও তো পবিত্র জিনিস। এই পানি থেকে ওজা আল্লাহ মিনাল মাই কুল্লি শাইইন হাইয়া, এই পানি থেকে সব কিছুকে আল্লাহ জীবিত করে রেখেছেন। এই পানিকে আমরা পুড়াই কেন, তাপ দিই কেন? তো এটা আসলে পুরানোর বিষয়টা, এটা মানে এটা এখানে বললে চলবে না। বরং এখানে কোনো নিষেধ নাই, শরীয়ত কোনো নিষেধ করেনি যে মাটি পোড়ানো যাবে না। বরং আপনি এই মাটি দ্বারা আপনি উপকার লাভ করতে পারেন যে কোনো ক্ষেত্রে। হ্যাঁ, সেটা যেন অপচয় না হয়। আবার আপনি অপচয় করবেন যা ইচ্ছা, এটা তো শরীয়ত আপনাকে অনুমতি দেয়নি। কিন্তু আপনি যে আপনার কাজের জন্য, আপনার উপকারের জন্য যেটা আপনার প্রয়োজন সেটা আপনি করতে পারেন। হ্যাঁ, যদি নিষেধ থাকতো যে হ্যাঁ তোমরা মাটি পোড়াবে না, মাটি খুব পবিত্র জিনিস, তাহলে আমরা পোড়াতাম না। কিন্তু যেহেতু এখানে কোনো বলা হয়নি, সেহেতু আমাদের জন্য এটা বৈধ। আর হ্যাঁ, কিন্তু ওই যে মাটিটা দিয়ে ইট তৈরি করা হচ্ছে, সেই মাটিটা যেন আপনার নিজস্ব মালিকানার হয়, নিজস্ব জমির হয়, তা এটা সত্য।
কারণ আপনার অধিকার নেই যে অন্য কোনো মানুষের জমি থেকে বা অন্য কোনো আপনার নিজের ছাড়া অন্য কোনো জমি থেকে মাটি দিয়ে আপনি ইট বানাবেন, এটা আপনার জন্য বৈধ না, বরং আপনার নিজের জমি দিয়ে আপনাকে বানাতে হবে। এটি হচ্ছে মূল কথা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।